আসসালামু আলাইকুম। বিএনপির নবযাত্রা আজকে থেকে বিএনপির নতুন যাত্রা শুরু হলো। একটা অধ্যায়ের শেষ হলো বেগম খালেদা জিয়ার মৃত্যুর মাধ্যমে। আজকে পুরোপুরি তারেক জিয়ার নেতৃত্বে বিএনপির যাত্রা শুরু হলো, কারণ আজকে থেকে উনি দলের পূর্ণ চেয়ারম্যান। এতদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বেগম খালেদা জিয়া যতদিন জীবিত ছিলেন ততদিন ভারপ্রাপ্ত হিসেবেই ছিলেন। আজকে উনি একেবারে নতুন রূপে বিএনপিতে আবির্ভূত হলেন, একেবারে দলের প্রধান হিসাবে। এখন দেখা যাবে উনি বিএনপির মতো এত বড় দলকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন কিনা। বেগম খালেদা জিয়া যেখানে রেখে গেছেন বিএনপিকে, সেই অবস্থা ধরে রাখতে পারেন কিনা। আগামী নির্বাচনের যে চ্যালেঞ্জ আছে বিএনপির সামনে, সেটা মোকাবিলা করতে পারেন কিনা। ওনার যোগ্যতারও একটা প্রমাণ হবে। ওনার যে ওনাকে নিয়ে অনেকদিন থেকে যেসব বিতর্ক আছে, সেগুলির একটা অবসান হবে আশা করা যাচ্ছে। এর মাধ্যমে ওনার সামনে অনেকগুলি চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলি উনি কিভাবে মোকাবিলা করতে পারেন, ওনার নেতৃত্বের প্রতি কর্মী সমর্থক যারা আছেন, দেশের নাগরিক যারা আছেন, তারা কতটুকু আস্থা রাখবেন, এটা উনি কতটুকু অর্জন করতে পারবেন জনগণের আস্থা। শুধু নেতা কর্মী না, একজন নেতা হতে হলে পুরো দেশের মানুষের আস্থা অর্জন করতে হয়, দলের বাহিরেও। কারণ উনি যদি ক্ষমতায় যান তাহলে পুরো দেশের নেতৃত্ব দিবেন, উনি বিএনপির নেতৃত্ব দিবেন না তখন। কারণ উনি বিএনপির মতো বড় একটা দলের নেতা। এখানে ওনার সম্ভাবনা আছে সরকার গঠন করার এবং সরকার প্রধান হওয়ার। এজন্য সবাইকে আস্থায় নিতে হবে, পুরো দেশের জনগণকে আস্থায় নিতে হবে। এখন উনি এটা কতটুকু পারবেন, এটার জন্য উনি কতটুকু যোগ্য অথবা কতটুকু প্রস্তুত উনি বেগম খালেদা জিয়ার মতো ওইভাবে নেতৃত্ব দিতে পারবেন কিনা। বেগম খালেদা জিয়া যেভাবে নেতৃত্বে জনপ্রিয়তা পেয়েছে সারা দেশে, বিএনপির বাহিরেও। আপনারা দেখেছেন গতকালকে ওনার জানাজার মাধ্যমে মানুষের ঢল নেমেছে। সারা দেশ থেকে বিপুল মানুষ অংশগ্রহণ করছে ওনার জানাজাতে, এবং আজকেও যাচ্ছে অনেক মানুষ ওনার কবর জিয়ারত করার জন্য। যারা গতকাল আসতে পারেননি নানা কারণে, তারা আজকে যাচ্ছেন। সেই জনপ্রিয় দলকে উনি কতটুকু নেতৃত্ব দিতে পারবেন, সেই জনপ্রিয়তা কতটুকু ধরে রাখতে পারবেন। ওনার দলের আভ্যন্তরে অনেকগুলি চ্যালেঞ্জ আছে, এগুলি কতটুকু মোকাবিলা করতে পারবেন। একটা চ্যালেঞ্জিং সময় এখন বাংলাদেশের রাজনীতিতে পার করতেছে। পুরো রাজনীতি না, শুধু বিএনপি রাজনীতি না, পুরো দেশের রাজনীতি একটা চ্যালেঞ্জিং সময় পার করতেছে। বাংলাদেশের রাজনীতির অবস্থা এখন টালমাটাল, এখনো স্থিতিশীল হয়নি। নির্বাচন হওয়ার পর রাজনৈতিক অবস্থা স্থিতিশীল হবে, তার আগ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল হবে না। অন্যান্য দিক স্থিতিশীল আছে এখন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল, অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল, পররাষ্ট্রনীতিতেও স্থিতিশীল, অন্যান্য এক কথায় সকল কিছু স্থিতিশীল। শুধু রাজনৈতিক অবস্থাটা টালমাটাল অবস্থায় এখনো আছে। এই অবস্থায় উনি বিএনপিকে যদি যোগ্যতার সাথে নেতৃত্ব দিতে না পারেন, যদি কোনো ধরনের ভুল করেন, তাহলে কিন্তু বিএনপি অনেক বড় হোঁচট খাবে। যেভাবে 17 বছর বিএনপির ভুলে বিএনপি ক্ষমতার বাহিরে ছিল, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দর গাদ্দারিতে, দলের সাথে যে গাদ্দারি করছেন, যে বেইমানি করছেন, যে মির্জাফরি করছেন, মোনাফিকি করছেন বেগম খালেদা জিয়ার সাথে, এই যদি এদের হাতে আবার নেতৃত্বের অনেকাংশ চলে যায়, দলের নীতি নির্ধারণী ফোরাম থেকে যদি এদেরকে বাহির করা না হয়, তাহলে কিন্তু বিএনপি আরো 17 বছর পিছিয়ে যাবে, আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারবে না। এরকম অনেক চ্যালেঞ্জ আছে। দলের আভ্যন্তরে উনি সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। সেটা হলো সিনিয়র নেতৃবৃন্দ যারা দলের নীতি নির্ধারণী ফোরামে আছেন, সেখানে 5 থেকে 6 জনের চ্যালেঞ্জের মুখে আছেন উনি। এই চ্যালেঞ্জ উনি মোকাবিলা করতে হবে। দলের আভ্যন্তরে কোন্দল মিটাতে হবে, শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। ক্ষোভ বিক্ষোভ চলতেছে নমিনেশনকে কেন্দ্র করে, সেটা ফিরিয়ে আনতে হবে। নেতা কর্মী সমর্থকদেরকে আস্থায় নিতে হবে, আগামী নির্বাচনে বিজয়ী হতে হবে। এগুলি ওনাকে সবগুলি ওভারকাম করতে হবে, তাহলে বোঝা যাবে উনি যোগ্য। এবং বেগম খালেদা জিয়া যে নীতি আদর্শ নিয়ে রাজনীতি করছেন, উনি দেশের সাথে কারোর সাথে আপোষ করেননি, বিদেশির সাথে আপোষ করেননি, ভারতের সাথে কখনো, বিশেষ করে ভারতের সাথে কোনো অবস্থাতে আপোষ করেননি উনি।
ভারতের সাথে কি ধরনের সম্পর্ক রাখবে সেটা মানুষের দৃষ্টিতে আছে। মানুষ সেভাবে ভারতের ব্যাপারে খুব সচেতন আছে, সজাগ আছে। মানুষ দেখতে চায় ভারতের সাথে তারেক জিয়ার নীতি কি হবে, এবং আলেম ওলামাদের সাথে কি ধরনের সরি কি ধরনের নীতি উনি অনুসরণ করেন। বেগম খালেদা জিয়া আলেম ওলামাদেরকে খুবই সম্মান করতেন, সেটা দেখবে মানুষ। বেগম খালেদা জিয়া যে সহনশীল রাজনীতি করতেন, প্রতিহিংসা রাজনীতি করেন নাই, উনি সেটা কতটুকু করবেন। এক কথা ওনার সবকিছু মানুষ দেখবে। এবং উনি যদি বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া জনপ্রিয়তা বা দল ধরে রাখতে না পারেন, তাহলে বিএনপির রাজনীতির বিপর্যয় অনিবার্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।